নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। বহুদিনের অপেক্ষা অবশেষে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন নীতিন নবীন। তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল যে কে হবেন পরবর্তী দেশের সভাপতি। বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল বলে দাবি করে ভারতীয় জনতা পার্টি, তার সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন নীতিন নবীন। তিনি বহু বছর ধরে আরএসএস করতেন এবং আরএসএসের সঙ্গে তার অত্যন্ত সুসম্পর্ক ছিল। অনেকগুলি নাম নিয়েই আলোচনা হচ্ছিল গত কয়েক বছর ধরে, কারণ জেপি নাড্ডা তার কিন্তু কার্যকালের মেয়াদ বহুদিন আগেই শেষ হয়েছিল। তারপরেও কিন্তু আরএসএস এবং বিজেপির মধ্যে দীর্ঘ টালবাহানা চলে। ভারতীয় জনতা পার্টি একসময় তাদের দলের পক্ষ থেকে কাউকে সভাপতি করার চেষ্টা করছিলেন, কিন্তু পদে পদে তারা ধাক্কা খেয়েছেন। তারপরে এই নীতিন নবীনকে সর্বভারতীয় সভাপতি হিসেবে তাকে নিযুক্ত করা হলো এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে রাজ্য যজ্ঞের মতো করে নীতিন নবীনকে শপথ গ্রহণ করালেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি জেপি নাড্ডা উপস্থিত ছিলেন। ভারতীয় জনতা পার্টির প্রথম শ্রেণীর সমস্ত নেতৃত্ব উপস্থিত ছিলেন। কারণ বহুদিন ধরেই জল্পনা চলছিল, এই নামটিকে নিয়ে জল্পনা কিন্তু রাজনৈতিক মহলে ছিল, কিন্তু কেউ তার নাম প্রকাশ করতে এতদিন পর্যন্ত পারেনি। কারণ ভারতীয় জনতা পার্টি বেশ কয়েক বছর ধরেই রাজনৈতিকভাবে যথেষ্ট কোণঠাসা। যদিও তারা দাবি করেন তারাই বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল। 2026-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ সহ আরও দুটি রাজ্যে এই নতুন সভাপতির নেতৃত্বে লড়াই করবে। জেপি নাড্ডা যে আসন ছেড়ে গেছেন, সেখানে কতটা ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে পারবেন এই নীতিন নবীন, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। 2024-এর লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি খুব একটা ভালো ফল করতে পারেনি, তাই তাদের চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ওপর ভরসা করতে হয়েছে। তখন থেকেই জল্পনা চলছিল জেপি নাড্ডা কবে পদস্খলন হবে, কিন্তু অবশেষে সেই জেপি নাড্ডার জায়গায় নীতিন নবীন তিনি সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন তিনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। 50 বছর বয়সে তিনি প্রধানমন্ত্রীর পদে বসেছেন, প্রায় 12 বছর সরকার চলছে, তাতেও ভারতীয় জনতা পার্টির রীতিনীতি অনুযায়ী সর্বভারতীয় সভাপতি হচ্ছে সবচেয়ে বড় পদ। সেই জন্যই প্রধানমন্ত্রী তাকে বস বলে সম্বোধনও করেছেন। मैं भारतीय जनता पार्टी का कार्यकर्ता हूं, ये सबसे बड़ा गर्व है। और जब बात पार्टी के विषयों को आती है, तब माननीय नीतिन नबीन जी, मैं एक कार्यकर्ता हूं, वे मेरे बॉस हैं। এখন দেখার এই নতুন সভাপতি জেপি নাড্ডার স্থলাভিষিক্ত হয়ে তিনি কতটা ভারতীয় জনতা পার্টিকে এই বিভিন্ন রাজনৈতিক দলের সাপোর্ট থেকে বাঁচিয়ে সরকারে নতুন করে প্রতিষ্ঠা করতে পারে। তবে জোর চর্চা চলছে ভারতীয় জনতা পার্টি কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে। পরনির্ভরতা এবং অন্য রাজনৈতিক দলের উপর ভরসা করে তাদের কেন্দ্রে সরকার চালাতে হচ্ছে। আগামী দিনে এই নতুন সভাপতির নেতৃত্বে স্বাবলম্বী হবে ভারতীয় জনতা পার্টি। প্রশ্ন অনেক, উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েক বছর।